ব্যবহার করা পুরনো লেগিংস রান্নার কাজে লাগিয়ে কিচেনটাকে স্মার্ট লুকে পরিণত করলাম। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকের দিনটা হলো বৃহস্পতিবার। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, উঠে স্নানটা সেরে ঠাকুর প্রণাম করে নিলাম। তারপরে বাইরে গিয়ে দেখলাম কতগুলা ফুল ফুটেছে গাছের মধ্যে। আর মনটা জানো তো একটু খারাপ ছিল যেহেতু পুজো দিতে পারবো না। তারপরে ছেলেকে বললাম ফুলগুলি তুলে রাখো, দুপুরে স্কুল থেকে এসে পুজোটা দিও। সকাল সকাল যদি ফুলগুলি না তুলে না তাহলে কিন্তু দুপুরবেলা নষ্ট হয়ে যায়, মানে পোকা ধরে যায়, তার জন্য বললাম। আজকে ভিডিওর শুরুতে তোমাদের সাথে এই কথাটা বলি। আচ্ছা বন্ধুরা, এই যে আমি সংসারের কাজগুলি প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইকে কিন্তু আমার অনেকটা উপকার হয়। আর আমার নতুন বন্ধুকেও যদি ভিডিওটা দেখছো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। প্রতিদিনের মতো রুটিন ওয়াইজ কাজ, এই যে ঘুম থেকে উঠলাম, বাসি কাজকর্মগুলি সারলাম, এরপরে ছেলেটার জন্য রান্না বসালাম। ওর তো আবার স্কুল আছে। তো আজকে কি করলাম, একটুখানি ভাত বসালাম না, একবারে বসিয়ে দিয়েছি। অন্যদিন তো শুধু ছেলেটার জন্য একটুখানি সকালবেলা রান্না করি, তারপরে কিন্তু দুপুরে আবার রান্না করি। তবে আজকে আর এটা করলাম না, ভাবলাম একসাথে আজকে ভাতটা বসিয়ে দিই। এদিকে ভাতটা হতে হতে টিফিনটাও রেডি করে নিচ্ছি। তো অনেক দিন হয়ে গেছে জানো তো, ঘরে না রুটি বানাচ্ছি না। গতকাল রাতে আটাগুলি চেলে রেখেছিলাম, তারপরে আজকে রুটি বানাবো বলে তো এখন দেখো আটাগুলি মেখে নিলাম। আর এখানে ভাতটাও হয়ে গেছে, গাজর কুচি দিয়ে দিয়েছি আর সাথে বসিয়ে দিয়েছি বেগুন ভাজি। আমার ছেলেটা জানো তো বেগুন ভাজি খেতে একদমই পছন্দ করে না। তো কিছু করার নেই, সকালবেলা একটু ভাজি সিদ্ধ এগুলা খেলেই ভালো। তো দুপুরের জন্য ডিমটা দেব, তার জন্য আর সকালবেলা দিলাম না। তো দেখো এখানে রুটিগুলি বেলে নিচ্ছি। আর আজকে রুটিগুলোর অবস্থা দেখো বন্ধুরা, এতটা বাজে হয়েছে দেখতে কি বলবো। আর যখন বানাচ্ছি না তখন কিন্তু একটা রুটিও ফুলছে না, একদম বাজে হয়েছে। আমি কিন্তু সবসময় রুটি খুব সুন্দর করে গোল গোল বানাই আর একদম ফুলকো ফুলকো রুটি হয় কিন্তু। তবে জানি না আজকে কেন এমন হলো, হয়তো অনেকটা তাড়াহুড়ো করছি তো তার জন্য। তো এমনিতে নরম হয়েছে, রুটিগুলি দেখতে হয়তো সুন্দর হয়নি। তো দেখো এখানে ছেলেটার জন্য ভাত ঠান্ডা বসিয়ে দিলাম, বেগুন ভাজি আর গরম গরম ভাত, সাথে একটু ঘি নিলাম আর স্কুলের জন্য টিফিনটাও দিয়ে দিলাম। তারপরে ছেলেটাকে রেডি করে স্কুলের জন্য পাঠিয়ে দিয়েছি। এখন নিজের জন্য একটু চা টিফিন করে নিলাম। চাটা খেয়ে কিন্তু একদমই বসিনি, সাথে সাথে কাজে লেগে বললাম। সকাল সকাল যদি কাজগুলি না করি না পরে কিন্তু রৌদ্র উঠে যায়, কাজ করা অনেকটা কষ্ট হয়ে যায়। আর বাতাসও শুরু হয়ে যায়, এখন তো বাতাসের দিন, এতটা বাতাস দিয়ে কী বলবো। কাপড়গুলি যদি সকাল সকাল ধুয়ে না দিই, এরপরে যদি ধুয়ে দিই বাতাসে একটু পর পর ফেলে দেয়, তার জন্য কিন্তু সকাল সকাল কাপড়গুলি ধুয়ে দেব। কাপড়গুলি ভেজানোর সময় ভেবেছিলাম যে রান্নাঘরের কাজটা আগে করব না বেডরুমের কাজ করব। তারপরে ভাবলাম রান্নাঘরের কাজটা পরে করি, আগে বেডরুমেরটা সেরে নিই। আর জানো তো মেয়েটাকে নিয়ে না কাজ করতে অনেকটা লেট হয়ে যায়। তো আজকে তো ও অনেকটা সকাল উঠে গেছে ঘুম থেকে, তো ভাবলাম বেডরুমটা আগে গুছিয়ে নিই, তারপরে ও যদি আবার ঘুমিয়ে যায় তার জন্য। তারপরে দেখো প্রথম রুমের যে বিছানাটা টান টান করে গুছিয়ে নিলাম, আর আজকে মেয়েটার রুমটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো বিছানার চাদরটাও চেঞ্জ করলাম যেহেতু কয়েকটা দিন হয়ে গেছে।
বেশি দিন কিন্তু বিছানার চাদর আমি পেতে রাখি না, কয়েকদিন পর পরে চেঞ্জ করে নিই, যেহেতু বাচ্চা ঘুমায় আর নিজেদের কাছেও দেখবে ভালো লাগে না। তো বন্ধুরা, এই রুমটা তো তোমাদের সাথে সব সময় আর আমি শেয়ার করি না, মাঝে মধ্যে করি, যেহেতু আমার মেয়েটা ঘুমিয়ে থাকে তার জন্য। তো দেখো, সুন্দর করে বিছানাটা টান টান করে গুছিয়ে এরপরে সোফাটাকেও একটু গুছিয়ে নিলাম। এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। আচ্ছা বন্ধুরা, তোমাদের বাড়িতে এমন হয় কি না জানিও তো কমেন্টে। আমাদের বাড়িতে জানো তো, এই যে দরজা, এরপরে বাইরের যে বারান্দাটা, এখান থেকে জানো তো কাঠের এতটা গুঁড়ো পড়ে, কি বলবো, দেখো কতগুলা গুঁড়া বের হয়েছে দরজা থেকে। আর এগুলা যখন পায়ের নিচে পড়ে না, এতটা মাথা গরম হয়ে যায়, কি বলবো, ভালো ভালো লাগে। তো একটু পর পর কিন্তু আমি বারান্দাটা ঝাড় দিই। এখন তো বাতাসের দিন, তার জন্য কিন্তু উপর থেকে এত গুঁড়া পরে বারান্দাতে পাড়া দিয়েওই যায় না। তো একটু পরপর বারান্দাটা ঝাড় দিয়ে কিন্তু পরিষ্কার করি। মেয়েটার জন্য জানো তো বারান্দাটা কিছুতেই ঝাড় দিতে পারছিলাম না। যখন ঘরগুলি ঝাড় দিয়েছি তখন কিন্তু ওকে বারান্দাতে রেখে এরপরে ঝাড় দিলাম। তবে বারান্দাটা তো কিছুতেই ঝাড় দিতে পারছি না, ও এতটা দুষ্টুমনি করছে। তার জন্য কি করলাম, রান্নাঘরে দরজা লাগিয়ে দিয়েছি। তো একটু কান্নাকাটি করেছে আর ওর বাবাকে ডাকছে, বাবা বাবা, মা মেরেছে এ কথা বলে বলে ডাকছে। মানে পুরোপুরি তো বলতে পারে না, একটু একটু করে বললো। তারপরে ওকে দরজার মানে ঘরের মধ্যে আটকে রেখে এরপরে কিন্তু আমি বারান্দাটা ঝাড় দিলাম। কি করব বলো, ওর জন্য আমি কিছুতে পারছি না। আর বারান্দার মধ্যে এতটা গুঁড়ো পড়েছে, তো এখন যদি এগুলো ঝাড় না দিই পায়ের মধ্যে কিন্তু একটু পর পরে লাগছে, ভালো লাগছে না। এভাবে কিন্তু ছোট্ট সোনা মেয়েটাকে নিয়ে সারাদিন সংসারের কাজগুলি করি একা হাতে। আর ওর বাবা যদি বাড়িতে থাকে তাহলে কিন্তু আমার অসুবিধা হয় না, খুব ভালোভাবে সংসারের কাজগুলি করে নিতে পারি। আর মেয়েটা জানো তো সারাদিন ওর বাবার সাথে থাকতে অনেকটা পছন্দ করে, আর থাকেও, একদমই কান্নাকাটি করে না। তার জন্য কিন্তু ওর বাবা বাড়িতে থাকলে আমি খুব ভালোভাবে সংসারের কাজগুলি করে নিতে পারি। পয়লা বৈশাখের সময় এই বেড কাভারটা নতুন পেতেছিলাম। তো এখন তো কয়েকটা দিন হয়ে গেছে, তো ভাবলাম তুলে নিই। গতকালে তুলে রেখেছিলাম, আজকে ধুয়ে দিলাম। তো আবার বাড়িতে যদি অনুষ্ঠান হয় বা যে কোনো অনুষ্ঠানে কিন্তু দেখবেন নতুন বেড কাভার যদি ঘরে না পাতি ভালো লাগে না। বেড কাভারটা যদি নতুন পাতি তাহলে দেখবে ঘরের লুকটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যায়। সাপ্লাইয়ের জলের অনেকটা স্পিড ছিল, তো জলটা থাকতে থাকতে কাপড়গুলিও একবারে ধুয়ে দিলাম, আর এখন সিঁড়িটাও ধুয়ে দিচ্ছি। আর উঠোনটাকেও আজকে একদম জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। গতকাল তো সাপ্লাই ছিল না, তারপরে উঠোন ঝাড় দিয়েছি, আর অনেকটা পরিশ্রম হয়ে গেছে। যেহেতু গুঁড়ো গাড়া পড়ে, এগুলা জল থাকলে কিন্তু খুব সুন্দর করে ধুয়ে দিতে পারি। ঘরের বাইরের সব কাজ কিন্তু কমপ্লিট করে নিয়েছি। সকালে উঠলে কিন্তু একদিকে ভালো হয়, খুব তাড়াতাড়ি কাজগুলি সেরে নিতে পারি ঠান্ডা থাকতে থাকতে। তো এখন শুরু হলো রান্নাঘরের কাজ। তো প্রথমে বসে সবজিগুলো কেটে নিলাম, আর দেখলে তো আমার ছোট্ট সোনা মেয়েটা কি দুষ্টুমনি করছে। তো যখন কাপড় ধুচ্ছিলাম তখন কিন্তু মেয়েটার খিচুড়িটাও বসিয়ে দিয়েছি। তো দেখো খিচুড়িটা হয়ে গেছে, এখন একটু ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে নিচ্ছি। আজকে কিন্তু আমার খুব ফেভারিট একটা তরকারি রান্না করলাম, সেটা হলো এই যে চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করলাম, আর উস্তা আলু ভাজি করলাম। আর এখানে দেখো তরকারিটাতে ঝোল দিয়ে এরপরে মেয়েটাকে খাওয়াতে বসালাম। আর ও এতটা দুষ্টুমনি করে, একদমই খেতে চায় না বন্ধুরা, কি বলবো তোমাদের সাথে। এতটা দুষ্টুমনি করে কিছুই খেতে চায় না। ওকে যদি সারাদিন না খাইয়ে রাখি তাহলে ও খুব ভালো থাকে, একদমই কান্নাকাটি করবে না। তবে যখন খাবারটা নেব খাওয়ানোর জন্য তখন এতটা কান্নাকাটি করে আর এতটা দুষ্টুমনি করে, একদমই খেতে চায় না।
মেয়েটাকে খাইয়ে এরপরে রান্নাঘরে দেখো কিছুটা কাজ রয়ে গেছে, কতগুলা বাসন জমেছে। তো সবগুলি বাসন ধুয়ে নিচ্ছি। আর এখন কিন্তু দুপুর হয়ে গেছে, ছেলেটাও আসার সময় হয়ে গেছে। তো ও আসলে কিন্তু মা ছেলে মিলে ভাত খেয়ে নেব। সকালে তো রুটি খেয়েছিলাম। তো দেখো ছেলেটাও এসে পড়লো। এখন দুপুরে খাবার দাবার খেয়ে এরপরে বিকেলের কাজে ধরলাম। ওরা ভাই বোন ঘরের মধ্যে খেলছে। আর এদিকে দেখো আমি আজকে কি বানাচ্ছি, একটা পুরনো ব্যবহার করা লেগিস দিয়ে রান্নার কাজে লাগালাম আর কিচেনটাকে কিন্তু স্মার্ট লুকে পরিণত করলাম। তো কি বানালাম দেখো, এই লেগিসটা কিন্তু অনেকটা পুরনো ছিল, তবে কালারটা যায়নি। দেখো কালারটা কিন্তু বেশ সুন্দর আছে। তো ভাবলাম লেগিসটাকে একটু প্রয়োজনে কাজে লাগাই। অনেক দিন ধরে ভাবছি এটা বানাবো বলে, তবে জানো তো সময় করে উঠতে পারছি না। তো আজকে ভাবলাম যেহেতু কাজকর্ম শেষ হয়ে গেছে এই জিনিসটা বানিয়ে নিই। তো দেখো লেগিসটাকে অর্ধেক করে কেটে নিলাম, তারপরে কিন্তু খুব সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। তোমরা তো দেখলে কিভাবে ভাঁজটা করলাম। এখন দেখো সাইড করে সুন্দর করে সিলিয়ে নিচ্ছি। আমি আগে দেখতাম আমার মাকে এভাবে সিলি করতে, এমন করে কাপড় দিয়ে, তো লেগিস দিয়ে নয় অন্য কাপড় দিয়ে। তবে আমার ঘরে যেহেতু লেগিসটা ছিল ভাবলাম লেগিসটাকে কাজে লাগাই। তারপরে দেখো সুন্দর করে ভাঁজ করে সব দিক সাইড করে সুন্দর করে সিলিয়ে নিলাম। এখন মাঝখানেও কিন্তু ক্রস করে বড় বড় সিলি দিয়ে দেব, না হলে তো ভিতরে যে কাপড়টা এটা কিন্তু জড়ো হয়ে যাবে, তাহলে ভালো লাগবে না। জিনিসটাও কিন্তু একদমই ভালো হবে না। তার জন্য কিন্তু মাঝখানে অবশ্যই এই বড় বড় করে সিলিটা দিতে হবে। একদম ক্রসের মতো দিয়েছি। দেখো কি সুন্দর সিলি হয়ে গেছে। আর খুব প্রয়োজনীয় জিনিস কিন্তু। আচ্ছা বলো তো বন্ধুরা, এটা কি কাজে লাগাবো? হয়তো অনেকে এটা গেস্ট করে নিয়েছো, আবার অনেকে নাও বুঝতে পারো। দেখো একটু সময় হাতে নিয়ে পরিশ্রম করে এই জিনিসগুলো বানালাম বলে রান্নার কাজে কিন্তু খুব প্রয়োজন হবে। আর এই প্রয়োজনীয় জিনিসটা কিন্তু আমাদের হাউস ওয়াইফদের প্রতিদিন কাজে লাগে। তার জন্য একটু কষ্টকর হলো আজকে বানিয়ে নিলাম। অনেকটা সময় লেগে গেছে জানো তো। আচ্ছা যাই হোক, সময় লাগলো কিন্তু খুব সুন্দর করে জিনিসটা বানিয়ে নিয়েছি। আর দেখলে তো তোমরা কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। চলো এবারে এই জিনিসটাকে কি কাজে ব্যবহার করি এটা দেখাই তোমাদের সাথে। তো দেখো প্রথমে এদিকে দুধের হাঁড়িতে দুধ ছেঁকে নিলাম। এখন দুধের হাঁড়িটাকে গ্যাসের চুলাতে বসিয়ে দিয়েছি। আর এতদিন কিন্তু এই নেকড়েটা দিয়ে আমি দুধের হাঁড়ি ধরতাম বা যে কোনো হাঁড়ি, তবে আজকে থেকে কিন্তু আর ব্যবহার করব না। এখন থেকে আমার ঘরে এসে গেছে এই জিনিসটা। আর খুব সুন্দরও দেখতে আর খুব প্রয়োজনীয় কিন্তু। এই জিনিসটা কিন্তু আমাদের হাউস ওয়াইফদের প্রতিদিন প্রয়োজন পড়ে। আর দেখো খুব সহজভাবে কিন্তু দুধের হাঁড়ি বলো যে কোনো হাঁড়ি আমি ধরে নিতে পারবো, একদমই হাতে গরম লাগবে না। এবার থেকে কিন্তু তোমরাও পুরনো ব্যবহার করা লেগিস রান্নার কাজে লাগিয়ে কিচেনটাকে স্মার্ট লুকে পরিণত করতে পারবে, যেভাবে আমি করলাম। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।